নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের আমি জয়িতা। আজকে নতুন পর্বে শুরু করছি চিংড়ি মাছের মালাইকারি। এই রান্না তোমরা সবাই কম বেশি জানো। আমি আমার মতন করে রান্না করেছি। রান্নাটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু পুরোটা দেখো। এখানে কত গ্রামের আছে আমি ঠিক বলতে পারবো না। 14 পিস চিংড়ি মাছ আছে, গলদা চিংড়ি। বাজার থেকেই কাটিয়ে এনেছে কিছুটা, আর এরমভাবেই এনেছে। তাকে ভালো করে ধুয়ে ময়লা বার করে রেখেছি। এবারে এতে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে মাখাবো। তাতে ভাজার সময় চিংড়ি মাছের গায়ের খোলার রঙটা খুব সুন্দর আসে। হাত দিয়ে মাখাবো। হাত দিয়ে মাখানোর একটা আলাদা ব্যাপার আছে। হাত দিয়ে কিন্তু আমি কাজটা করি। ভালো করে গায়ে সুন্দর করে কিন্তু সমস্ত হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নিলাম। এবারে ফ্রাই প্যানে সর্ষের তেল নিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে ভাজতে হবে। অনেকগুলো চিংড়ি মাছ, তাই দুবার করে ভাজতে হবে। 14টা আছে, প্রথমে 7টা ভাজবো, পরে আবার 7টা ভাজবো। তাতে উল্টাতেও সুবিধা হবে। দেখো বন্ধুরা, লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে যে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করেছিলাম, কি সুন্দর একটা রং এসছে। বেশি কিন্তু ভাজবো না, খুব হালকাভাবে ভেজে নেব। আমার ভাজা কিন্তু চিংড়ি মাছগুলো হয়ে গেছে। দেখো কি সুন্দর রং এসছে। এইদিকে একটা মশলা তৈরি করে নেব। পোস্ত, কাজু বাদাম আর সর্ষেটা আমি দিলাম না, কারণ আমি আগের থেকে সর্ষে বেটে রেখেছিলাম আলাদাভাবে। ওটা স্টোর করে রেখে দিয়েছিলাম। কালকেই বেটেছিলাম যাতে আমার কাজের সুবিধা হয়। এরম কাঁচের শিশিতে আমি সর্ষে বাটা, সর্ষের তেল আর লবণ মাখিয়ে রেখে দিই। সংসারে কাজের তো অনেক কাজ থাকে, সংসারে একটু চাপ কমে। আদা বাটা, রসুন বাটা, সর্ষে বাটা এগুলো করে রাখলে বেশ কিছুটা কাজটা কমে যায়। তাই ওই মশলাটার মধ্যে, কাজু আর পোস্তর মধ্যে বাটা সর্ষে বাটাটা দিয়ে আর একবার ব্লেন্ড করে নিলাম। সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এইদিকে নারকেল কুড়িয়ে ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো। এবারে এটাকে নারকেলের দুধটা বার করে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে সুন্দরভাবে নারকেলের দুধ বার করে নিলাম। হাফ মালা নারকেল নিয়েছি 14টা মাছের জন্য। পুরো হাফ মালা নারকেলটাই আমি ব্যবহার করব। মানে এই দুধটা 1 কাপ দুধ, খুব ঘন দুধ, পুরো হাফ মালা নারকেলের দুধ এটা। কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম। আমি প্রথমে ফ্রাইং প্যানে চিংড়ি মাছগুলোকে ভেজেছিলাম, কিন্তু মশলাটা তৈরি করব এই কড়াইতে। সর্ষের তেল গরম হওয়ার পর তেজপাতা, ছোটো এলাচ আর দারুচিনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হলে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। 3টে পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। একটা ভিডিও করতে গেলে সব কিছু মশলা বাটা সমস্ত কিছু দেখানো যায় না, অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। ওই জন্য তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজার সাথেই দিয়ে দিলাম হাফ চামচ মতো রসুন বাটা। রসুন আর পেঁয়াজ ভালোভাবে ভাজতে হবে, রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে।
তারপরে দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ। রসুন পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে তবেই কিন্তু আদা বাটাটা আমি দিলাম। আদাটাও একটু ভেজে নিলাম। এরপরে মশলা হিসাবে দেব লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর কোনো মশলা লাগবে না। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষতে হবে। এরপরে দিয়ে দিলাম সর্ষে, পোস্ত আর কাজু বাদাম বাটাটা। এখানে কিন্তু এখন জল দেব না। ভালোভাবে যখন এই বাটাটা দেব তখন কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে। দেখো তেলটা বেশ ভালো রকম ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম 1 চামচ। যেহেতু কাজু বাদাম আর পোস্ত বাটাটা আছে ওই জন্য তলাটা মাঝে মাঝে লেগে যাচ্ছে। অনবরত কিন্তু মশলাটা কষবো, যখন নাড়তে হবে। মশলা যত কষতে ভালো কষা হবে রান্নার গুণটাও তত ভালো হবে। এরপর দিয়ে দিলাম 2 চামচ টক দই। টক দই দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নাহলে ফেটে যাওয়ার চান্স থাকে। দেখো একটা ক্রিমি টেক্সচার এসছে, এত সুন্দর কি বলবো। তোমরাও কিন্তু এইভাবেই রান্না করো। তোমরা সবাই জানো, তবু আমি কিভাবে রান্না করছি সেটা তোমরা দেখে একবার অন্তত করো। মশলা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে আর খুব ভালোভাবে কষাতে হবে। এরপরে দিয়ে দেব 2 চামচ নারকেল গুঁড়ো। গুঁড়ো মানে নারকেলটাকে কুড়িয়ে রেখেছি। নারকেল কোরানো 2 চামচ দিলাম। চিংড়ি মাছের মালাইকারি বলতেই কিন্তু নারকেল আমাদের চোখের সামনে ভেসে ওঠে। নারকেলের দুধ তো দেবই, কিন্তু তার সাথে যদি 2-1 চামচ কোরানো নারকেল দেওয়া হয় তাতে কিন্তু এর গুণ বেড়ে যায়। খাবারের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। কারণ মুখে একটু নারকেল না লাগলে ঠিক চিংড়ি মাছের মালাইকারি বলে মনে হয় না। যাই হোক, ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু ঠিক 2 চামচই নারকেল দিয়েছি, নারকেল কুড়ানো। এর বেশি কিন্তু না দিলেই ভালো। এবার কড়াইটা একটু ট্রান্সফার করে নেব। এইতে ফ্রাইং প্যানে চিংড়ি মাছগুলোকে ভেজেছিলাম, ওই তেলের মধ্যেই মশলার কষাটা দিয়ে দিলাম। এরপর এখানেও মশলাটাকে আরও ভালো করে কষতে হবে। চিংড়ি মাছ ভাজার তেলের সাথে মশলা যদি না মেশে তাহলে চিংড়ি মাছের মালাইকারি কোনো টেস্ট থাকে না। এরপর দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একবার বলো। একটুখানি চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছি, টক মিষ্টিটা ব্যালেন্স থাকবে। আমার কিন্তু কষতে কষতে তেলটা ছেড়ে দিয়েছে।
এবার একে একে মাছগুলোকে দিয়ে দেব। বেশ ভালো রকমভাবেই ফুটে উঠেছে, চারদিকে কিন্তু তেলটা ছেড়েও দিয়েছে। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে রান্না করতে হবে এই পর্যায়ে, কারণ মাছগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। মাছগুলো সেদ্ধ না হলেও তো আবার খেতেও ভালো লাগবে না। আমার কিন্তু রান্না হয়ে গেছে, এবার সার্ভ করার পালা। তাহলে আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো? এই রান্না তোমরা সবাই জানো, সবাই বাড়িতে করো। আমি আমার মতন করে করেছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসা না থাকলে আমি কি করে এগোবো বলো? অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব চাই। আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেও। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী পর্বে নতুন কোনো রান্না নিয়ে চলে আসবো। আজকের মতন টাটা।